একজন দার্শনিকের কিছু র্যাডিক্যাল বা বৈপ্লবিক ধারণা নিয়ে। তার নাম ইভান ইলিচ। ১৯৭১ সালে তিনি একটা বই লিখেছিলেন, নাম ডিস্কুলিং সোসাইটি। আর সেই বইয়ে তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যা সত্যি বলতে আজও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। তো আলোচনার শুরুতেই একটা খুব সহজ কিন্তু বেশ জরুরি প্রশ্ন। আমাদের চারপাশে যে স্কুল কলেজগুলো রয়েছে সেগুলো কি আমাদের ঠিক শিক্ষা দিচ্ছে, নাকি ভবিষ্যতের জন্য শুধুই প্রশিক্ষণ দিচ্ছে? আচ্ছা, এই দুটো কি আদৌ এক জিনিস? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই সামনে এগোনো যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে আমাদের ইলিচের ভাবনার 5টা দিক একটু দেখতে হবে। প্রথমে আমরা দেখব স্কুলিং আর শেখা এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়। তারপর কথা বলবো একটা লুকানো পাঠ্যক্রম বা যাকে বলে হিডেন কারিকুলাম সেটা নিয়ে। এরপর আমরা দেখব কিভাবে জ্ঞান একটা পণ্যে পরিণত হলো। এর বিকল্প হিসেবে লার্নিং ওয়েব জিনিসটা কি সেটাও জানব। আর একদম শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটায় ফিরে আসব, আমরা আসলে শিক্ষিত হচ্ছি নাকি প্রশিক্ষিত। তাহলে চলুন প্রথম বিষয়টা দিয়েই শুরু করা যাক। ইলিচের মূল কথাটা হলো, আমরা প্রায় সময়ই স্কুল নামের প্রতিষ্ঠান আর শেখার যে প্রক্রিয়াটা, এই দুটোকে গুলিয়ে ফেলি, মানে এক করে দেখি। কিন্তু প্রশ্নটা হলো, দুটো কি আসলেই এক? এখানে দেখলেই ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্কুলিং হলো একটা প্রতিষ্ঠান, মানে একটা নির্দিষ্ট কাঠামো। অন্যদিকে লার্নিং বা শেখাটা হলো একটা প্রক্রিয়া। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। ইলিচের মতে এই দুটোকে যখন আমরা এক ভেবে বসি, ঠিক সেখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আর এই ভুলের ফল কি হয়? আমাদের মনে হতে শুরু করে যে সার্টিফিকেট বা ডিগ্রি ছাড়া জ্ঞানের বুঝি কোনো দামই নেই। ইলিচ কিন্তু খুব কড়া ভাষায় বলেছেন, যখন আমরা শুধু ডিগ্রি নেই বলে কাউকে অশিক্ষিত বলি, তখন আসলে আমরা জ্ঞানকেই অপমান করি। স্কুল আমাদের মাথায় এমন একটা ধারণা ঢুকিয়ে দেয় যেন জ্ঞান একটা পণ্য, যেটা শুধু সার্টিফিকেট দিয়েই কেনা যায়। আচ্ছা, এবার আসা যাক আরও গভীর একটা ব্যাপারে। ইলিচ বলছেন যে স্কুল আমাদের শুধু বইয়ের পাতায় যা লেখা আছে সেটুকুই শেখায় না। এর আড়ালে একটা হিডেন কারিকুলাম বা বলতে পারেন একটা লুকানো পাঠ্যক্রম কাজ করে। আর এটাই আমাদের চিন্তাভাবনা আর আচরণকে একটা নির্দিষ্ট ছাঁচে ঢেলে দেয়। তো এই লুকানো পাঠ্যক্রম আমাদের কি শেখায়? মূলত 3টে জিনিস। প্রথমত, প্রশ্ন না করে সিস্টেমকে মেনে নাও, মানে বাধ্য থাকো। দ্বিতীয়ত, এই বিশ্বাসটা গেঁথে দেওয়া যে যত বড় ডিগ্রি তত বড় মানুষ, এক ধরনের ভোগবাদ আর কি। আর তৃতীয়ত, এই ধারণা তৈরি করা যে একজন শিক্ষক বা কোনো বিশেষজ্ঞ ছাড়া নিজে নিজে শেখা প্রায় অসম্ভব। আর এটাই আমাদের পরনির্ভরশীল করে তোলে। এবার ইলিচের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জোরালো অভিযোগটার দিকে নজর দেয়া যাক। তিনি সরাসরি বলছেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থা জ্ঞানকে তার আসল জায়গা থেকে নামিয়ে এনে একটা বাজারের পণ্যে পরিণত করেছে। এই কথাটা একবার ভাবুন তো। ডিগ্রি আসলে জ্ঞানের প্রমাণ নয়, বরং এটা একটা প্রাইস ট্যাগের মতো, যেটা চাকরির বাজারে কার কত দাম সেটা ঠিক করে দেয়। আর এই সিস্টেমটাই কিন্তু অজান্তেই আমাদের সমাজকে যোগ্য আর অযোগ্য এই দুই ভাগে ভাগ করে ফেলে, যা দিনের শেষে বৈষম্যকেই আরও বাড়িয়ে তোলে। তাহলে প্রশ্ন হল, ভালো শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? ইভান ইলিচের এই উক্তিটা কিন্তু একটা পথের দিশা দেখায়। তিনি বলছেন, একটা ভালো শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত যারা শিখতে চায় তাদের জন্য জীবনের যে কোনো সময় সমস্ত রিসোর্স বা সুযোগ সুবিধা সহজলভ্য করে দেওয়া। আর ঠিক এই ভাবনা থেকেই তিনি একটা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন। তাহলে এর সমাধানটা কি হতে পারে? দেখুন, ইলিচ কিন্তু শুধু সমস্যা দেখিয়েই থেমে যাননি, একটা সমাধানের কথাও বলেছেন। তিনি এর নাম দিয়েছিলেন লার্নিং ওয়েবস। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকের এই ইন্টারনেট যুগে তার সেই প্রায় 50 বছর আগের ধারণাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো এই লার্নিং ওয়েবস জিনিসটা আসলে কি? ভাবুন তো, এমন একটা সিস্টেমের কথা যেখানে কোনো বাধা ধরা সিলেবাস নেই, যে কেউ নিজের আগ্রহ আর প্রয়োজন মতো নিজের মেন্টর বা পড়ার সঙ্গী খুঁজে নিতে পারবে। মানে শেখাটা হবে পুরোপুরি স্বাধীন আর নিজের ইচ্ছা মতো। ঠিক এটাই ছিল ইলিচের স্বপ্ন। এত কিছু শোনার পর চলুন আবার সেই একদম প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। আমাদের যা শেখানো হচ্ছে বা আমরা যা শিখছি, তার আসল উদ্দেশ্যটা কি? আমরা কি সত্যিই শিক্ষিত হচ্ছি, নাকি অন্য কিছু? দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আমাদের এই গোটা ব্যবস্থা কি কেবল ভালো কর্মী তৈরি করার একটা যন্ত্র, নাকি স্বাধীনভাবে চিন্তা করতে পারে এমন মানুষ তৈরি করার একটা জায়গা? ইলিচ আমাদের এটাই মনে করিয়ে দেন যে স্কুল বা ইউনিভার্সিটির 4 দেয়ালের বাইরেও শেখার একটা বিশাল দুনিয়া পড়ে আছে। বিষয়টা আসলেই ভাবার মতো, তাই না?